মুসলিম জীবনে তাওহীদের গুরুত্ব। সব উদ্দেশ্য ও মহৎ আকাঙ্ক্ষার মধ্যে সর্বোচ্চ হল আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করা, আসমান ও জমিনের রবকে একক হিসেবে স্বীকার করা, তাঁর একত্বে দৃঢ় বিশ্বাস রাখা, শুধু তাঁর সামনে বিনম্র হওয়া, তাঁর কাছে আত্মসমর্পণ করা, আশা ও ভয় নিয়ে তাঁরই ইবাদত করা, রুকু সিজদার মাধ্যমে একমাত্র তাঁরই আনুগত্য করা, সমস্ত ইবাদতকে তাঁর জন্যই একনিষ্ঠ করা এবং ছোট বড়, প্রকাশ্য সব ধরনের শিরক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকা। এটাই সেই মহান উদ্দেশ্য যার জন্য আল্লাহ জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে শুধু আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা আয়ারিয়াত আয়াত ৫৬। এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ তাঁর সম্মানিত রাসূলদের প্রেরণ করেছেন এবং মহান কিতাবসমূহ নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। অতঃপর তাদের মধ্যে কাউকে আল্লাহ হিদায়াত দিয়েছেন আর কারো ওপর পথভ্রষ্টতা অবধারিত হয়েছে। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের পরিণাম কেমন হয়েছে। সূরা আন-নাহল আয়াত ৩৬। তাওহীদই প্রকৃত জীবনের উৎস। তাওহীদের মাধ্যমে বান্দা এমন এক সত্যিকারের জীবন লাভ করে যা আল্লাহর সন্তুষ্টি, সম্মান ও অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ। পক্ষান্তরে তাওহীদহীন জীবন পশুর জীবনের মতো। আল্লাহ তাআলা বলেন, আপনি কি মনে করেন তাদের বেশিরভাগ শোনে অথবা বুঝে? তারা তো পশুর মতোই, বরং তারা আরও বেশি পথভ্রষ্ট। সূরা আল ফুরকান আয়াত ৪৪। যার অন্তরে তাওহীদ নেই সে পৃথিবীতে চলাফেরা করলেও প্রকৃত অর্থে মৃত। আর যে তাওহীদ প্রতিষ্ঠা করেছে সেই প্রকৃত জীবিত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মৃত ছিল অতঃপর আমি তাকে জীবন দান করেছি এবং তাকে এমন এক আলো দিয়েছি যার সাহায্যে সে মানুষের মধ্যে চলাফেরা করে, সে কি তার মতো হতে পারে যে অন্ধকারে নিমজ্জিত এবং তা থেকে বের হতে পারে না? সূরা আল-আনআম আয়াত ১২২। অর্থাৎ আল্লাহ তাকে ঈমান ও তাওহীদের মাধ্যমে জীবিত করেছেন। তাওহীদ সুখ, প্রশান্তি ও হৃদয়ের স্থিরতার উৎস। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ঈমানদার অবস্থায় সৎকর্ম করবে, সে পুরুষ হোক বা নারী, আমি অবশ্যই তাকে পবিত্র ও সুখময় জীবন দান করব এবং তাদের উত্তম কর্মের সর্বোত্তম প্রতিদান দেব। সূরা আন-নাহল আয়াত ৯৭। তাওহীদের মাধ্যমে হৃদয় থেকে কুসংস্কার, দুশ্চিন্তা, শয়তানের কুমন্ত্রণা ও অশুভ চিন্তা দূর হয়ে যায়। হৃদয়ে লাভ করে প্রশান্তি, স্বস্তি ও স্থিরতা। তাই আল্লাহ শিক্ষা দিয়েছেন, বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের উপাস্যের কাছে। সূরা আন-নাস আয়াত ১-৩। এটি তাওহীদের ঘোষণা। তাওহীদ মানুষকে অশুভ শক্তি থেকে রক্ষা করে। তাওহীদের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় বান্দা জাদুকর, ভণ্ড ও অশুভ মানুষের ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন। নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে ভালোবাসেন না। সূরা হজ আয়াত ৩৮। তাওহীদ দুনিয়া ও আখিরাতের সব কল্যাণের চাবিকাঠি। তাওহীদের মাধ্যমে মানুষ সব ধরনের কল্যাণ, দুনিয়ার শান্তি এবং আখিরাতের সফলতা লাভ করে। আল্লাহ তাঁর অকাট্য বিধানে নির্ধারণ করেছেন যে প্রকৃত সুখ ও নিয়ামত শুধু ঈমান ও তাওহীদের অধিকারীদের জন্য, পৃথিবীতে, কবরের জীবনে এবং আখিরাতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সৎকর্মশীলরা নিয়ামতের মধ্যে থাকবে। সূরা আল-ইনফিতার আয়াত ১৩। কাজেই তাওহীদই ইসলামের মূল ভিত্তি, সব ইবাদতের প্রাণ এবং মানুষের মুক্তি, নিরাপত্তা, শান্তি ও সফলতার একমাত্র পথ। যে ব্যক্তি আল্লাহকে একভাবে মানে, তাঁরই ইবাদত করে এবং শিরকের সব রূপ থেকে নিজেকে মুক্ত রাখে, সে দুনিয়ায় প্রশান্তি ও সম্মান লাভ করে এবং আখিরাতে জান্নাতের চিরস্থায়ী নিয়ামতের অধিকারী হয়। তাই প্রত্যেক মুসলিমের কর্তব্য হল নিজের তাওহীদকে বিশুদ্ধ রাখা, ঈমানকে নিয়মিত নবায়ন করা এবং নিজের পরিবার ও সমাজে তাওহীদের শিক্ষা ও চর্চা প্রতিষ্ঠা করা। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।